আমরা যেটা দেখলাম আর কি সেটা হচ্ছে যে চুপ্পু সাহেব 3 বছর 3 মাস প্রায় থাকলেন আর কি। কারণ উনি 24 এপ্রিল 2023 সালে রাষ্ট্রপতি হয়েছিলেন, 22তম রাষ্ট্রপতি। তো এবং আমরা সাধারণত এটা আসলে কনভেনশনই বলা চলে আর কি, যখন কোনো একটা পলিটিক্যাল দল গঠন হয় আর কি, যখন সরকার গঠন করে সাধারণত যে রাষ্ট্রপতি থাকে সেই রাষ্ট্রপতিগুলো আসলে চেঞ্জ হয়। এটা অতীত ইতিহাসে দেখা গেছে, এটা যে দলই আসুক না কেন এটা চেঞ্জ হয় অথবা চেঞ্জ করা হয়, যেটাই বলেন না কেন। কিন্তু আমরা দেখলাম যে বিএনপি যখন 12ই ফেব্রুয়ারিতে ইলেক্টেড হওয়ার পরে সরকার যখন মেজরিটি ভোট পেয়ে যখন দেখা গেল তারাই সরকার গঠন করবে এবং পরবর্তীতে 17 ফেব্রুয়ারিতে শপথ গ্রহণ করলো এবং সংসদ অধিবেশন কিন্তু শুরু হয়ে গেল। এবং সংসদ অধিবেশন যখন শুরু হলো মার্চের দিকে, 12ই মার্চ, তো দেখেন তারপরে কিন্তু অনেক জল্পনা কল্পনা হয়েছিল যে তাকে মনে হয় এখনই কোনো অভিসংসদ করে তাকে নামাই দেওয়া হবে অথবা পদত্যাগ করতে বাধ্য করা হবে। সরকার কি তা করেছে? বিএনপি কি তা করেছে? না করে সে কি করতে চাইলো? এটা না করে কি করতে চাইলো? না, দেখেন না করে কি করতে চাইলো এটা তো পরের বিষয়। কথা হচ্ছে যে এখানে কি বিএনপি কোনো চাপ দিয়েছে কিনা, পলিটিক্যাল কোনো প্রেশার দিয়েছে কিনা, সেটাই তো এখনো কোনো স্পষ্ট কোনো কিছু না। মানে চাপ দিয়েছে কি রাষ্ট্রপতিকে? এখানে অনেকেই ভাবছে যে রাষ্ট্রপতিকে চাপ দিয়ে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে কিনা, তাই না? এটা নিয়ে তো অনেক ডিবেট হচ্ছে। এনসিপি তো আদিব ভাই বলছেন বা তরুণ নেতৃবৃন্দ তো বিএনপি রাজনৈতিক পদত্যাগের সুযোগ দিবে না, অপসারণ করবে, এটাই তো তাদের প্রত্যাশা। না, এটা তো ওনারা ওনাদের মতো ব্যাখ্যা দিবে, এটাই স্বাভাবিক। এটাই হচ্ছে পলিটিক্যাল স্টেটমেন্ট, অনেক কিছুই থাকবে। কিন্তু দেখেন আপনি যদি এই চিঠিটাতে দেখেন, আমি কথা যেটা বলছি সেটা হচ্ছে বিএনপি 150 দিন চলছে। এই 150 দিন কেন, এই 5 দিনের মাথায় তো ইচ্ছা করলে পদত্যাগ করতে বাধ্য করতে পারতো। বিএনপি পারতো না কি? সরকার কি পারতো না? করেনি তো। 150 দিন পরে কিন্তু এসে প্রায় 150 দিন পার হওয়ার পর যে চিঠিটা দেখা গেল, সেই চিঠিতে কিন্তু হৃদরোগ, ডায়াবেটিক্স, কিডনি, উচ্চ রক্তচাপ, বিভিন্ন। এটা তো শেষের প্যারায়। আগের যে 2 প্যারায় যা যা লিখলো, এই রেফারেন্স লইয়াই বর্তমান বিএনপি সরকার ভবিষ্যতে কি করবে? না, আগের যে রেফারেন্স দিয়েছে উনি যা যা করেছে তারই তো ব্যাখ্যা দিয়েছে। এই আপনার হচ্ছে ওই যা যা করেছেন ওই কাজে তিনি কতটা প্রাসঙ্গিক গণ অভ্যুত্থানের সূত্র ধরে? না, এখানে অনেক বেশি প্রাসঙ্গিক ছিলেন। অবশ্যই ওই সময় যেহেতু প্রেসিডেন্ট ছিল উনি প্রাসঙ্গিক কিছুটা হলেও তো ছিল। এখন ওখানে যে 106 অনুচ্ছেদে যে আপনার রেফারেন্সের কথা বলা হয়েছে, দেখবেন ওখানে চিঠিটা যেটা দেওয়া হয়েছে পদত্যাগের 4টা প্যারা আছে। 4টা প্যারাতে প্রথম প্যারাতে উনি 106 রেফারেন্সের কথা বলেছে। আমি ক্লান্তিলগ্নে 106 অনুচ্ছেদ এটাকে ইউটিলাইজ করে তারপরে তাদের অভিমতের প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার গঠন করেছি। এবং পরের যে প্যারা সেটাতে বলেছে যে উনি ওনার দক্ষতার ফলে বা ওই সময়ে ওনার ইতিবাচক ভূমিকার কারণে দেখা গেছে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। উনি এটা তো ওনার মানে উনি বলতে চাইলো, এবং এটাই স্পষ্ট যে তিনি ওই ক্রান্তিকালে রাষ্ট্রের ত্রাণকর্তা হিসেবে উনি ওনার মতো ব্যাখ্যা দিয়েছে। এটা তো যখন এটা গ্রহণ করা হয় তখন তো তার মতামতটাকে আমরা গ্রহণ করে নিলাম। না, এটা তো অ্যাবসলিউটলি নট। এটা একজন পদত্যাগ করেছে আর কি। তো তার পদত্যাগপত্র তো যখন স্পিকার বরাবর দেওয়া হয়েছে আপনার হচ্ছে সংবিধান অনুযায়ী যে পদত্যাগ দিতে হবে স্পিকারের কাছে, এখন স্পিকারের কাছে পদত্যাগপত্র দিল, ওই ভিতরে উনি কি বললো তার মানে ওইগুলাকেও মেনে নেওয়া হচ্ছে, জিনিসটা তো তা না। এটা তো একটা ফর্মাল লেটার, এটা ফর্মাল লেটার। এখন ফর্মাল লেটারের কনক্লুশনটা কি? যে আমি পদত্যাগ করছি, তাই না? লাইন হবে একটা, লাইন একটা হতে পারে, পুরো পৃষ্ঠা জুড়ে উনি ওনার মতো বলেছে। আমরা যখন কোনো একটা পদ থেকে পদত্যাগ করতে চাই, আমি বলতে পারি আমি এত তারিখে এসেছি, এতদিন ছিলাম, মধ্যেখানে এইসব ঘটনা ঘটেছে এবং আমি এখন পদত্যাগ করছি আমার স্বাস্থ্যগত কারণে। তৃতীয় প্যারা কিন্তু স্পষ্ট করে তার স্বাস্থ্যগত কারণের সব কিছু কিন্তু উনি ব্যাখ্যা দিয়েছে। ওনার অটোনমিক নিউরোপ্যাথি বলে একটা রোগ হয়েছে, উনি ক্ষণিকের জন্য অবচেতন হয়ে যাচ্ছে। মিলন ভাই, সেটা হচ্ছে আমরা তার এই অনুষ্ঠানের পক্ষ থেকেও একজন ব্যক্তি হিসাবে আমরা তার সুস্থতা প্রত্যাশা করি, অবশ্যই সেটা আমরা প্রত্যাশা করি তিনি সুস্থ হলে তো পদত্যাগ করবে, রাইট? সেটা এই জায়গাটা স্বাভাবিক। ওনার বাইপাস হয়েছে। তিনি এই পদত্যাগপত্রে যা যা লিখলেন তার মানে 2 বছর ধরে তিনি যে থাকলেন তার একটা বৈধতা তিনি নিজেই উৎপাদন করে গেলেন। সেটা নিজে উৎপাদন করেছে, এটা তো আর এখানে কোর্ট কর্তৃক তো তাকে স্বীকৃত দেওয়া হচ্ছে না বা সরকার কর্তৃক শুধু লিখলেই হবে না, আইনগত কিছু বিষয় আছে। এক্স্যাক্টলি, উনি ওনার কথা বলতেই পারেন।